জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম। জয় নিতাই। মাননীয় সমবেত সুধী ভক্তবৃন্দ, আমার গৌর দাস, আমার নিতাই দাস, আমার চৈতন্যের দাস এবং আমার ভগবান শ্রীকৃষ্ণের দাস অনুদাস, আমার জন্ম জন্মান্তরের জননী মাতৃ সকল, বহু ভাগ্যের ফলে মা আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ দর্শন পেলাম। এ তো কম সৌভাগ্যের নয় মা। বহু ভাগ্যের ফলে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ দর্শন পেলাম। আর যারা সামনে বসে আছে ছোট ছোট বাচ্চারা, যারা বৈষ্ণবের আসনকে অলংকার করে বসে আছে, তাদের চরণেও আমি প্রণাম জানাই। এখানে একটা কথা মা, আপনারা হয়তো বলবেন যে এই বাচ্চাগুলোর চরণে প্রণাম জানিয়ে তুমি অপরাধী কেন করছো? মাগো, যেমন তুলসী পাতা বড় হলেই যে গোবিন্দ সেবায় লাগে তা তো নয় মা। ছোট হলে কি গোবিন্দ সেবায় লাগে না? বড় হলেও যেমন গোবিন্দ সেবায় লাগে, ঠিক তেমনি ছোট হলেও গোবিন্দ সেবায় লাগে। যেমন নারায়ণ শিলা বড় হলেই যে নারায়ণ শিলা পরিগলিত হয় তা তো নয় মা। ছোট বলে সেটা কি নারায়ণ শিলা নয়? বড় হলেও যেমন সেটি নারায়ণ শিলা, ঠিক তেমনি ছোট হলেও সেটি নারায়ণ শিলা। ঠিক তদ্রূপ এই হরিবাসরে কেউ বড়ও নয়, কেউ ছোটও নয়, সবাই সমান। তাই আমার ভগবানের চরণে জানাই, আমার রাধা রানীর চরণে জানাই, ওগো রাধে, যাদের কৃপা বলে আজি হরি সেবাটা চলছে, তাদের মন ভালো রেখো, তাদের শরীর ভালো রেখো। আজ যেমন তারা তোমার নাম আস্বাদন করছে, ঠিক জন্ম জন্মান্তর যেন তোমারই নাম আস্বাদন করতে পারে। এই অদ্যকালীন মহতি হরিবাসরকে যারা মধুর বৃন্দাবন জ্ঞানে, মধুর বৃন্দাবন ধ্যানে আপ্রিপাসক মন নিয়ে এই হরিনাম আস্বাদন করার জন্য এসেছে, সকলের চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। জানি না মা, পূর্বজন্মের কত সুকৃতির ফলে এ হেন আচার্যের পথ অবলম্বন করিয়াছি। এ পথের পদমর্যাদা আমি কতটুকু রাখবো তাও আমার জানা নেই। আমার চলা, আমার বলা, আমার কহার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে। নিজ কন্যা সম মনে করে আমাকে ক্ষমা করে দেবে। আমার শিক্ষাগুরু ও আমার দীক্ষাগুরুর চরণে আমি প্রণাম জানিয়ে শুরু করছি লীলা কীর্তন। আমার প্রেমের ঠাকুর শ্রী গৌর হরি, গোলক বিহারী হরি নেমে এলেন নবদ্বীপ মাঝে। শ্রীবাস অঙ্গনে 1 বছরের ব্রত ধারণ করে নিশি জাগরণে কীর্তন আরম্ভ করেছে। সঙ্গে ভক্তমণ্ডলী নিত্যানন্দ, গদাধর, শ্রীবাস
আরো সবে মিলে ভক্তগণ নিত্য কীর্তন করছে। ওরে ওরে তোরা আয়, এসো সবাই। এ যে আমাদের নদের নিমাই নয় রে, এ যে আমাদের নদের নিমাই নয় রে, এ কে জানিস? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ না, ওর নগরী ওর নগরী আয় আয় দেখি তোরা তোরা গিয়া ও তোর কালো বরণ নাই রাই অঙ্গে সঙ্গ পেয়ে আমাদের গৌর কলতা ও তার কালো বরণ না, ওরে ও যে আর সেই কালো বরণ নেই রে, ওকে জানিস? ও তার কালো বরণ না, ও তোর কালো বরণ নাই রাই অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তার। ও তোর কালো বরণ রায়ঙ্গ সঙ্গ পেয়ে আমাদের গৌর কলতা এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। আর এসেছে বজ্রে বাঁকা, এসেছে বজ্রে বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে বজ্রে বাঁকা, এসেছে বজ্রে বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। তাই গৌর হরি 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 বল। আমাদের সোনার নদিয়া। তাহলে আগে জানতে হবে মা, যে গৌর আমাদেরকে নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই প্রভু অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়ে বললে, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি,
সেই দুই এক তবে চৈতন্য গোসাই ব্রজের ভাব আস্বাদিতে দয়ে হইল এ কোঠায়। হরি হইল নিদয়। অর্থাৎ রাধা আর কৃষ্ণ দুটি তনু মিলিত বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আমার শ্রীধাম নদিয়ায় অবতীর্ণ হলেন। কবে না দাপরের শেষ কলি আগত। একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সখী ললিতাকে ডেকে বলছো, রে ললিতা, আমি আগত কলযুগে শ্রীধাম নদিয়ায় অবতীর্ণ হব। এ কথাটা গিয়ে একবার রাধারানীকে শুধায় আয়। তাই রাধারানীর সখী ললিতা আজ ছুটে ছুটে গিয়ে রাধারানীকে বলছো, গো রাধে, প্রাণ গোবিন্দ যে আমাদের ছেড়ে চলে যাবে শ্রীধাম নদিয়া। রাধারানী তখন বলছো, রে ললিতা, তুই অমন কথা মুখে আনতে পারলি প্রাণ গোবিন্দ আমাদের ছেড়ে চলে যাবে? না না, এ কখনো হয় না। তাকে যে আমি যেতে দিতে পারবো না। তাকে আমি কি করব জানিস? তাকে আমি অন্তর মাঝে জড়াই রাখিব। অন্তর জানি ভগবান আমার অন্তর জানিতে পারিলে যে রাধারানী আমায় যেতে দেবে না। তাই দর্শন দিয়ে বলছো, গো রাধে, আমাকে যে যেতেই হবে শ্রীধাম নদিয়ায়। কেন না এই কলির জীব না পারবে সত্য যুগের মতো ধ্যান করতে, ত্রেতা যুগের মতো যজ্ঞ করতে, দাপর যুগের মতো পূজা অর্চনা করতে। এই কলির একমাত্র উপায় হলো নাম। নাম ছাড়া কলি জীবের অন্য কোনো উপায় নেই। ধ্যান যজ্ঞ ভজন পূজন কিছুই করতে হবে না মা। শুধু নয়ন জলে বয়ান ভাসিয়ে নাম করলে এই কলির জীব উদ্ধার পাবে। হরি নাম কৃষ্ণ নাম গে যা এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। নাম করো মন তারি পাবে, নাম করো মন তারি তারে। নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম গে যা। আমি রাম হরি রাম কৃষ্ণ নাম গে যা। আমি সবাই মিলে বলতে লাগে। হরি রাম কৃষ্ণ নাম গে যা। আমি হরি কৃষ্ণ হরি হরি রাম
ये जाना हरे ये जाए कृष्ण হরি নাম কৃষ্ণ নাম গে আবিরাম প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে রসে কৃষ্ণ ভজন হয় নামেতে কৃষ্ণ ছাড়া এই জগতে আর নাহি বটে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ভজ ধাম কৃষ্ণ লহ কৃষ্ণ জপ কৃষ্ণ নামে প্রেম রসে কৃষ্ণ পাদে যাবে মনোধাম বাহু তুলে বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তুলে বদন ভরে আজ বাহু তুলে বদন ভরে বলো মনে কৃষ্ণ কৃষ্ণ নাম রে হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম গে আবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম हरे राम कृष्ण नाम के ये जय अभिराम হরি নাম আবিরাম हरे राम कृष्ण नाम के ये जय তখন রাধারানী আমার বলছো গো প্রাণনাও তুমি কি একাই যাবে শ্রীধাম নদিয়া আমাকে নিয়ে যাবে না তখন প্রাণ গোবিন্দ আমার বলছো গো রাধে তোমাকে তো নিয়ে গেলে হবে না তবে তোমার কাছ হইতে একটি জিনিস আমি ঋণ নিয়ে যাব তখন রাধারানী বলছো গো প্রাণনাও আমার কি এমন অতলীয় ঐশ্বর্য আছে যে তুমি আমার কাছ হইতে ঋণ নেবে তখন প্রাণ গোবিন্দ আমার বলছো গো রাধে আমি কি ঋণ নেব জানো শোনো শোনো আমি তেজি কালো বরণ করিব ধারণ তুহার অঙ্গের কান্তি আমি তেজি কালো বরণ
ঘুচে হরি বল। গোরা হব আমি কালো ঘুচে গোরা হব কালো ঘুচে গোরা হব আমি কালো ঘুচে রাই বরণ অঙ্গে ধরে কালো ঘুচে গোরা হব ওই নারায় বরণ অঙ্গে ধরে কালো ঘুমে গোরা হব রাই বরণ অঙ্গে ধরে কালো ঘুচে গোরা হব ওই নারায় বরণ ঘুচায় কালো রূপে জুড়াই ওই রাই বরণ অঙ্গে ধরে আমি কালো হতে গুরু হব রায় বরণ অঙ্গে ধরে আয়ে হতে গুরু হব রাধে দয়া করো বলে রাই হতে গুরু হব আমার কালো কান্তি ঘুচাইয়ে দিয়ে রাই হতে গুরু হব দুটি নয়নে জলে বদনা ভাসাইয়ে আয়ে হতে গুরু হব রাধে তোমার হলো বলে রাই হতে গুরু হব আমায় রাধে কৃপা করো বলে আয়ে হতে গুরু হব তাই গো হরি 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 গো রাধে দয়া করো বলে রাই হতে গুরু হব আমি কালো ঘুচাইয়ে গোরা আমি অশ্রু জলে হব নাস্তি। কি বলছে তেজি কালো বরণ আমি আমারে কালো বরণ ত্যাগ করব অঙ্গে করিব ধারণ তুহার অঙ্গের কান্তি আমি তোমার অঙ্গের কান্তি অঙ্গে ধারণ করব তুহার অঙ্গের কান্তি তুহা নাম লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে হব শান্তি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছ হইতে তার সোনার বরণ রূপখানি নিয়ে শ্রীধাম নদিয়ায় অবতীর্ণ হলে। তাহলে মা গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় এলো? শ্রীধাম নদিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু যে আমাদের জন্য নাম নিয়ে এলেন। আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবেই মানব জন্ম পেয়েছি মা। কত লক্ষ? 1 লক্ষ 2 লক্ষ নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবেই মানব জন্ম পেয়েছি। কিন্তু আমরা মানব জন্ম পেলে কি হবে? আমরা হেলায় হারিয়ে ফেলছি। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর তবেই মানব জন্ম পেয়েছি। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষ কম 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানব। আমরা জলের প্রাণী হয়েছি মা 9 লক্ষ বার।